পুরী থেকে অনেক দূরের একটা ছোট্ট গ্রাম শান্তিপুর। সেই গ্রামে ছিল এক যুবক, নাম তার নীরাজ। সে ছিল সব কিছুতেই বিরক্ত। ভক্তি থেকে দূরে, হরিনাম থেকে দূরে, শান্তি থেকে দূরে এবং নিজের জীবনেই অসন্তুষ্ট। একদিন গ্রামের এক শুদ্ধ ভক্ত বললেন, জীবনে শান্তি চাইলে আগে কৃষ্ণ ও জগন্নাথের প্রসাদ গ্রহণ করো। আজ আমি ভগবানের ভোগের জন্য সুস্বাদু বাঁধাকপি ভর্তা বানাচ্ছি। এটা একটা ভিন্ন এবং সুস্বাদু খাবার। সেই ভিন্ন কিছুর উপকরণ ছিল বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, রান্নার নারকেল তেল, হিং আর পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। সেই ভক্ত ভোগটি সাজিয়ে ভগবান জগন্নাথকে ভোগ দিলেন। তারপর একটি থালায় প্রসাদ তুলে দিলেন নীরাজের হাতে। প্রথম অল্প খেতেই নীরাজ থমকে গেল। সে বলল, এ কেমন খাবার! শুধু জীব না, আত্মাকেও তৃপ্ত করে তুলল। এত শান্তি কেন মনে হচ্ছে? ভক্ত হাসলেন, বললেন, এ শুধু খাবার নয়, এটা ভক্তির রস, জগন্নাথের কৃপা। নীরাজ ধীরে ধীরে বলতে শুরু করলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং উচ্চ স্বরে বলল, জয় জগন্নাথ। সেই একবেলার প্রসাদেই বদলে দিল নীরাজের মন। সে গ্রামের প্রথম যুবক হলো যে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে কীর্তন করত আর মানুষের হাতে তুলে দিত সেই বাঁধাকপি ভর্তার প্রসাদ। আজও সেই গ্রামে কথিত আছে, যে একবার সেই ভর্তার প্রসাদ খাবে তার রাগ গলে যাবে, মন ঠান্ডা হবে আর মুখে উঠবে হরির নাম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।